আমি নূরে আলম মিনা, বিপিএম বার। নূরে আলম মিনা শিক্ষার্থীদের উপর প্রতিদিন কত রাউন্ড গুলি ছোড়া হতো তার হিসেব নিতেন নিচের কর্মকর্তাদের কাছ থেকে। তারপর সেই তথ্য প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত তার ভাই ডিপিএ যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন যাবো কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দিব কুকুরের বাচ্চা কোথাকার কি মনে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশে নিয়োগ পেয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো। প্রিয় দর্শক, আজকে এমন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি, কয়েকটি কথা বলবো, ধৈর্য সহকারে শুনবেন। সবগুলো ভিডিও গুরুত্বভাবে দেখবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের কথা যদি বলি, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে বিগত দিনে তারা কি কর্মকাণ্ড করেছে। প্রিয় দর্শক, এখন কিন্তু নতুন সরকার এসেছে আমাদের। প্রিয় দর্শক, এই নতুন সরকারের আমলে যে পুলিশ প্রশাসন আমরা দেখব, এবং এই পুলিশ প্রশাসন আমরা কিন্তু প্রায় 90 দশকেতে এবং 96 সালের থেকে দেখেছি, আশা করি সেই আগের মতোই হবে। প্রিয় দর্শক, বিগত দিনে যে শাসনকালিত সরকার প্রায় একটানা 16 বছর তারা রাজত্ব করেছে এবং পুলিশকে বেপরোয়াভাবে পরিচালনা করেছে। আসলে কোনো পুলিশ কিন্তু শুরু থেকে সে খারাপ ছিল না, তাকে ঘুষ দেওয়ার লোভ দেখাইছে, ঘুষ দেওয়ার কর্মকাণ্ড শিখাইছে, ঘুষ কিভাবে নিতে হয়, এবং এমন কিছু টার্গেট দিয়ে দিত এই পুলিশ প্রশাসনকে বাংলাদেশের সরকার এবং পুলিশ প্রধানরা, যে বাংলাদেশের সাধারণ নাগরিকের ঘাড়ে চড়ে টাকা আদায় করে নিতে বাধ্য হতো। প্রিয় দর্শক, এমনটিই বলেছে সাবেক যে পুলিশ কর্মকর্তা ছিল তিনি নিজে। প্রিয় দর্শক, এই পুলিশ কর্মকর্তা দিয়ে বাংলাদেশের জনগণের উপরে এক ধরনের প্রেশার তৈরি করা হয়। কী ধরনের প্রেশার তৈরি করা হয় আজকে আপনাদের এই ভিডিওতে জানাই দেব। প্রিয় দর্শক, এমন কিছু টার্গেট তাদেরকে দেওয়া হয় থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে। একটি থানা এবং একটা ফাঁড়ির আন্ডারে একটি কেসের মানে আমাদের জনগণকে ধরার জন্য কেসের একটা টার্গেট দেওয়া হয়। যেমনটি গার্মেন্টসে করা হয়, প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজারের টার্গেট দিয়ে দেয় আপনারা প্রতি ঘন্টায় এই কাজগুলো করবেন। ঠিক এরকমেরই একটা টার্গেট দেওয়া হয় থানার যত ওসিরা আছে, ওসি এবং এসপি এবং হাবিলদার যারা কনস্টেবল আছে, প্রত্যেকেরই একটা করে টার্গেট দিয়ে দেয়, আপনারা এই টার্গেট অনুযায়ী কাজ করবেন। প্রিয় দর্শক, এই কারণেই সাধারণ জনগণের ঘাড়ে উঠে তাকে লুটপাট করা হয়। এটা কিন্তু এক ধরনের লুটপাট করা। আর এই কাজগুলি করেছে বিগত দিনের যে সরকার ছিল, শাসক সারিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আইনানিক ব্যবস্থা নিত, তার জোরই ছিল এই পুলিশ প্রশাসনকে নিয়ে। তা আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই পুলিশ প্রশাসনরা বিগত দিনে কি করেছে তো আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। এখন তো ডিজিটাল যুগ, এখন ভিডিও মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পারি। আসলে যদি এই ভিডিও যদি না থাকতো হয়তো তারা বিশ্বাসই করতো না। তাদের সামনের উপরে কিভাবে অস্ত্র চালায়, তাদের পুলিশ বাহিনীরা গুলি করে মেরে ফেলায়, সেটাও তারা অস্বীকার যায় এই এতগুলো ভিডিও থাকার পরে। তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর সেই কথাগুলো এবং ভিডিওটি দেখি কি বলেছিল। আজকে অস্ত্র ছাড়া আইছি, আমরা চাকরি ছাইড়ে দিয়ে আসছি, আমরা মুক্তিযুদ্ধ সন্তান, আমরা চাকরি ছাইড়ে দিছি, আমরা বিদ্রোহ করবো না, আমাকে বিদ্রোহ দরকার নাই, আপনাকে সিনিয়র অফিসারকে আমরা মারবো না, আপনারা ভয় পাবেন না, অস্ত্র থাকলেও মারবো না, অস্ত্র আমাদের কাছে না থাকলেও আপনাদেরকে আমরা মারবো না, আপনাদের ভয় নাই।
আপনারা যে খেলা আমাদের সঙ্গে খেলছেন এইটা ঠিক হয় নাই। এই বিসিএস অফিসাররা যেভাবে খেললো এইটা ঠিক হয় নাই। আমরা আপনাদেরকে আপনারা যে খেলা খেলছেন আমাদেরকে নিয়ে এর থেকে বেশি কষ্ট আর কিছু পৃথিবীতে থাকতে পারে না। আর কিছু নাই আমাদের। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন পুলিশ প্রশাসন, পুলিশ প্রধানরা কি কি কাজ করেছে এবং তারা কি কি কাজ করাইতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো কিছু কথা বলবো এবং কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিও কেউ টেনে দেখবেন না, কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন নিয়ে আমি কথা বলতেছি। আর আজকের যে ভিডিও দেখবেন আগামী দিনের পুলিশ কিভাবে কি রকমের হয়। বর্তমান কিন্তু যে সরকার রাজত্ব হয়েছে এটা কিন্তু বাংলাদেশের ফাটাকৃষ্ট কয়েকজন ছাত্র সমাজের ফাটাকৃষ্ট তৈরি হয়েছে। সেই ফাটাকৃষ্টরা কিভাবে দেশ পরিচালনা করতেছে আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু কম বেশি জানেন, এটা আমি নতুন করে বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, এই পুলিশ প্রধানরা কি করে? পুলিশ প্রধানরা ছোট ছোট সিপাহীদেরকে এবং হাবিলদারদেরকে, কনস্টেবলকে দিয়ে কি ধরনের পার্সোনাল কাজগুলো করায় আজকের এই ভিডিওতে তথ্য দেব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একজন পুলিশের এসআই, একজন পুলিশের ওসি, তার বাসার যত কাজ বাজারের থেকে শুরু করে তার বাচ্চা স্কুলে আনা নেওয়া, তাদের জীবনের নিরাপত্তা দিয়া সমস্ত প্রোটেক্ট একজন কনস্টেবলের দিতে হয়। শুধু একজন না, একজন এসআইর ঘরে এবং একজন ডিসির ঘরে 20 জন 30 জন করে পুলিশ প্রধানরা থাকে পাহারা দেওয়ার জন্য। যেটা আইনি এটা নেই যে সাধারণ কোনো পুলিশ পোশাককে যদি প্রোটেক্ট দেওয়া লাগে। আপনারা একটু ভাবেন যে একজন পুলিশ প্রশাসনকে বাসায় যদি তারই প্রোটেক্ট দেওয়া লাগে তাহলে একজন সাধারণ জনগণকে কখন সে সেবা দেবে? তো আমাদের ঘাড়ে উঠে আমাদেরকে মিথ্যা মামলা, মিথ্যা হামলা, বিভিন্ন ধরনের হয়রানি করে তারা এ ধরনের কর্মকাণ্ডগুলো করেছে বিগত দিনে। আর আমাদের এই অসহায়তা নিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কিভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতায় নেওয়া যায় এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নেতা মন্ত্রীরা করেছিল বিগত দিনে, আপনারা দেখেছেন। এখন কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, যে মন্ত্রী হোক কেন এমপি হোক, একটা কাউন্সিলর, সাধারণ একটি কাউন্সিলর, একজন কাউন্সিলরের কাছ থেকে 6 কোটি টাকা পাওয়া যায়। তাদের ঘরের থেকে নগদ অর্থ 5 কোটি 6 কোটি টাকা আলমারি ভরা পাওয়া যায়, যেটা এত টাকা ব্যাংকেও নাই। প্রিয় দর্শক, ইনাদের কথা যদি বলি সারা দিনেও শেষ হবে না। তা চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি যে সাবেক যে পুলিশ কর্মকর্তারা, তাদের যে হাবিলদাররা আছে, কনস্টেবলরা আছে, তাদেরকে দিয়ে বাসায় কি ধরনের কাজ করে এই ভিডিও কলে আপনারা শুনতে পারবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। কোনো উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করব। বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। কাজেই আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন, যেটি ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, এই নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে। 2013, 14, 15 এবং 2018 এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা, এই এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। এখন আপনি যেটা বলছিলেন যে ইতিমধ্যে যেহেতু রায় হয়ে গেছে এবং আগে থেকে শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে এই যে নাশকতা করা হচ্ছে তার সঙ্গে তারা জড়িত না, এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। যারা এই নাশকতাগুলো করছে তাদের ধরতে আপনারা কী ধরনের ব্যবস্থা নেবেন? নিশ্চিতভাবেই আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে, তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত, এই আপনারা দেখেছেন গত 2-3 দিন যাবতে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, এই নাশকতা, অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো ছাত্রদের কোনো সম্পর্ক নেই। একটি তৃতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ আমি স্পষ্ট বলতে চাই, এখানে বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। কাজেই তাদেরকে ধরার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব। এবং আমি আবারও বলছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, আমাদের অভিভাবক আইজিপি স্যার বলেছেন, আইনের সর্বোচ্চ ব্যবহার। আপনি বুঝে নেবেন এই শব্দটি, এই বাক্যটির মধ্য দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি। আইনের সর্বোচ্চ ব্যবহার করতে আমরা কিন্তু পিছপা হব না। আমরা যখন যেখানে যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। কোনো উপায়ে এই বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যা